হ্যালো বন্ধুরা, বিউটিজ মেকওভার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেলি ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যেই ডেলি ব্লগটা শেয়ার করব সেটা হলো রথের দিনে ডেলি ব্লগ। আমার প্রভু, আমার জগন্নাথ দা, বলরাম দা, সুভদ্রাদি আজকে রথে উঠবেন। তো এই দিনটা আমার জীবনে সত্যি ভীষণ একটা স্পেশাল দিন, সারা বছরের মধ্যেই হয়। আর এই বছর তো আমার জীবনে এই দিনটা একটা স্পেশাল দিন। দেখো, সকাল সকাল একদম স্নান টান সে রেডি হয়ে পড়েছি, নতুন বস্ত্র গায়ে ধারণ করেছি, কারণ আজকে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কি কি বিষয় সব কিছু তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওতে জানতে পারবে। তো চলো দেখতে থাকো। কি আর বলি, বেরিয়ে পড়লাম হাতে জামা কাপড়, ফল আর থালা বাসন সব কিছু নিয়ে। ভাবছি এগুলো নিয়ে কোথায় যাচ্ছি। আসলে এগুলো নিয়ে যাচ্ছি আমার দীক্ষার জায়গায়। হ্যাঁ, আমি এই বছর রথের দিন দীক্ষা নিলাম, মানে গতকাল। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের আমার একসাথেই নেওয়ার কথা ছিল, কিন্তু হয়ে উঠলো না। কাজের জায়গার জন্য সে আসতে পারেনি, তাই আমি একাই গিয়েছিলাম। ছেলেকে মার কাছে রেখে আমি গিয়েছিলাম। আর বাড়িতে কাজ হচ্ছে, রাজমিস্ত্রিকে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর টোটোতে উঠেও পড়ছি, টোটো ছেড়েও দিয়েছে। যেতে যেতে ভিতরটা ধুকধুক করছে, কি হবে কি না হবে। অনেক দিনের দীর্ঘ অপেক্ষার পর আজকে বাবা ঠাকুর আমাকে তার চরণে ডেকেছে, তার কাছে ডেকেছে। তার রাতুল চরণে আমার অর্ঘ্য নিবেদন করার সময় এসেছে, তাই আমি গেলাম। তো ভিতরে ঢুকে পড়লাম। এসে গেছে আমার শাশ্বত মঠ প্রচার বিভাগ, পানিহাটিতে। আমার দীক্ষার পর আমি তোমাদের প্রত্যেককে আমার বাবা ঠাকুরকে দর্শন করালাম। আমার স্বামী নিগমানন্দ পরমহংস মহারাজজিকে তোমরা দর্শন করো। সবার সকল মনোবাঞ্ছা আমার ঠাকুর যেন পূরণ করে। সত্যি কথা বলতে আমাকে আমার ঠাকুর আমার বাবার রূপে দর্শন দিয়েছে বলে আমার কাছে তিনি আমার বাবা ঠাকুর, আর সেটা নিয়েই আমি বাঁচতে চাই। আমি সত্যি ভীষণভাবে আপ্লুত যে এই বিশেষ দিনে বাবা ঠাকুর আমাকে তার শরণাপন্ন করেছে, আমার সত্যি মনোবাঞ্ছা পূরণ করেছে। ঠাকুরকে আমি করজোড়ে প্রার্থনা করে বলেছিলাম, ঠাকুর, আমার বাড়িতে আমার 2 মা আসার আগেই আমি যেন তোমার কাছে তোমার পাদপদ্মে ঠাঁই পাই। আর সেটাই আমার বাবা ঠাকুর আমার কথা রেখেছে। যাই হোক, আস্তে আস্তে বাড়িও পৌঁছে গেলাম। সকালের ভোগটা ওখানে খেয়েছিলাম। তারপর অনেকক্ষণ মহারাজের সাথে গল্প করে, মানে কথা বলে তারপরে ফেরা। গল্প বলতে কথা বলে। আর এখানে আমার ছেলে আমাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে লাঠি নিয়ে আমাকে সাদর আমন্ত্রণ না, দরজা খুলেছেন মশাই। বড় হচ্ছে, হাত পা যখন না পায় তখন লাঠি দিয়ে দরজা খুলে। আর এখানে আমার মা বকবক করছে, দেখো, বলছে যে আমাকে তোর দেখালি কি নয় তোর ব্লগে, কিন্তু আমি তো ছাড়ার পারতো নই। যাই হোক, মাঝখানে অনেক দৃশ্য দেখাতে পারিনি, কারণ এত ব্যস্ত হয়ে পড়েছিলাম বাড়িতে কাজের চাপ, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। দীক্ষা নিলে তো নিরামিষই খেতে হয়, তো সেদিনকে নিরামিষই খেয়েছিলাম। তো এখন আমি একেবারেই বেরিয়ে পড়েছি, যাচ্ছি প্রথমে আমার এক ভাইয়ের, মানে আমার নিজের ভাই না থাকলেও ওরা দুজন আমার নিজের ভাইয়ের জায়গাটা পূরণ করে দিয়েছে। ওদের বাড়ি বলতে আমার বড় ভাই নিজে উপার্জনের নতুন ফ্ল্যাট কিনেছে। এই বিশেষ দিনে ওর বাড়িতে আসবো না এটা হতে পারে না। আমি এসেছি ওর ফ্ল্যাটের আজকে দেখতে, প্লাস গৃহপ্রবেশে। চলো দেখা যাক কীরকম করেছে ফ্ল্যাটটা। আর দেখুন, ঢুকেই আমাকে অভ্যর্থনা জানাচ্ছে ছোট ভাই, মানে ওরা 2 ভাই তো, এটা ছোটটা আর বড়টা আমাকে নিয়েই ঢুকেছে। যাই হোক, ফ্ল্যাটটা সত্যি কথা বলতে খুব সুন্দর, ছিমছাম, খুব ভালো লাগলো। বড় সড়ো হাওয়া বাতাস খেলছে, খুব ভালো। আর এখানে কাকিমা ফল কাটছে। পুজো হয়ে গেছে দুপুরেই, আমি আসতে পারিনি দীক্ষার কারণে। তো কাকিমা আমাকে দেখে ভীষণ খুশি। আর কাকিমা তো আমাকে মেয়েই ডাকে, আমি তার নিজের মেয়ে। আর এখানে কাকিমার ঠাকুর, মানে আমার গোপালদা আর কাকিমার গুরুদেব রয়েছেন, তাদেরকে প্রণাম জানালাম। তোমরাও দর্শন করো কাকিমার গোপালকে। আর গোপালদা মানেই তো আমার ভালোবাসার জায়গা, আমার দাদা। আর এটা হলো রান্নাঘর। চলো তোমাদেরকে পুরো আর কি ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই। এটা রান্নাঘর। এটা একটা, মানে পুরো স্পেসেসটা হচ্ছে ডাইনিং স্পেসেস, ভীষণ বড়, খুব সুন্দর কারুকার্য করেছে ভাই দেয়ালে, সব কিছুতে খুব সুন্দর। আর এটা হলো ছোট একটা ঘর, মানে আরেকটি ঘরের তুলনা, যে ঘরে পুজো হচ্ছে সেই ঘরের তুলনায় এই ঘরটি ছোট, কিন্তু ঘরটি খুব সুন্দর। আমার তো বেশ ভালোই লেগেছে। আর উপরে সিলিংগুলো খুব সুন্দর করেছে ভাই, নিজের সযত্নে কাজ করিয়েছে নিজের হাতে।
এটাই তো ভালো লাগে, নিজের উপার্জনে কিছু করার আনন্দটুকুই আলাদা। তো দেখো কাণ্ড, ভিডিওটা করেছিলাম কোথায় গিয়ে ভাইদের দেখাতে ভুলে গেছি, তাই দুজনকে একসাথে ছবিতেই দেখালাম। যার কোলে আমার ছেলে সেটা হচ্ছে বড় ভাই, আর তারপরে ছোট ভাই, আর সাথে তো আমি রয়েছি না। যাই হোক, ওখান থেকে বেরিয়েই দেখি রাস্তায় রথ নিয়ে বেরিয়েছে। স্বাদ ছিল যে রথের দড়িতে টান দেব, আর সেই ইচ্ছে আমার জগন্নাথ দা আর আমার ঠাকুর পূরণ করে দিয়েছে। তারপর চলে গিয়েছিলাম আমার আরেক দিদি মানে মামুনিদির বাড়িতে সঙ্ঘতে। মামুনিদি হলো আমার এই দুই ভাইয়ের দিদি, মাসুদো দিদি। সেই বাড়িতেই আজকে আমার ঠাকুরের সঙ্ঘ ছিল। তো সেখানে সঙ্ঘতে থেকে কাটিয়ে তারপর রাত্রি প্রায় 9:45 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। 9:45 না, ভুলই করলাম, প্রায় রাত্রি 9টা বেজে গেছে, তখন 9:10। রাস্তায় যাওয়ার পথে দেখো চোখে পড়লো দুর্গা ঠাকুর বানানোর সময়, মানে আজকে তো রথ, সব জায়গায় কাঠামো পুজো হয়েই গিয়েছে। বাড়িতে এসেই দেরি না করে হাত পা ধুয়েই আমার বাবা ঠাকুরকে আসনে বসিয়েই দিলাম, প্রণাম করো। আর দেখো এখানে আমার সিংহাসনটা, মানে আমার ছোট্ট ঘরে ছোট্ট সিংহাসনটা কেমন আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। যাই হোক, আজকে পুরো দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই রথের দিন আমার জীবনে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। আমার বাপের বাড়িতে বাড়ি ঘরের সমস্ত কিছু এই রথের দিন আর শ্রী পঞ্চমীর দিনেই ঘটেছিল, আর তাই হয়তো ঠাকুর আমার জীবনে এই দিনটাকে আরও স্মরণীয় করে দিল। যাই হোক, আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি ভীষণ ক্লান্ত, স্ক্রিন দেখে মুখ দেখে বুঝতেই পারছো। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।